নক্ষত্র তিথি বারের নির্দিষ্ট এনার্জি আছে এবং তারা কিছু নির্দেশ দেয়। আমরা জীবনে সেই নির্দেশ অনুযায়ী যদি চলতে পারি তাহলে আমাদের জীবনের অনেক ধরনের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্য লাভ করতে পারি। দর্শক বন্ধুরা, সামনেই আসছে 14ই ফেব্রুয়ারি 2025 ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো পার্টিকুলার দিন হতে পারে ভালোবাসার জন্য, কিন্তু একটা বিশেষ দিনে যদি আমরা আমাদের প্রিয়জনকে কিছু উপহার দিই, তার সঙ্গে কিছু সময় কাটাই, তাহলে ক্ষতি নেই এবং এই দিনটাকেই কাজে লাগাতে পারি আমরা আমাদের ভালোবাসাকে আরও বেশি বাড়াতে এবং তার সাথে সাথে সুখ সৌভাগ্য আকর্ষণ করতে, আর্থিক উন্নতি করতে। তার কারণ এই বছর 2025-এ এই দিনটা পড়েছে শুক্রবার দিন। শুক্র গ্রহ যা নির্দেশ করে আমাদের জীবনের লাক্সুরিয়াস লাইফকে, আমাদের প্রেম ভালোবাসাকে। দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব সেই বিষয়, কিভাবে এই দিনটাকে আমরা কাজে লাগাবো আমাদের জীবনের ভালোবাসাকে বৃদ্ধি করতে, ভালোবাসার সম্পর্কগুলোকে মজবুত করতে এবং তার সাথে সাথে আর্থিক উন্নতি পেতে। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। শুক্র গ্রহ এমন একটা প্ল্যানেট, আমি প্রথমেই যেটা বললাম, যে প্ল্যানেট নির্দেশ করে আমাদের জীবনের ভালোবাসাকে, আমাদের জীবনের স্বাচ্ছন্দ্যকে, সুখ সৌভাগ্যকে, লাক্সুরিয়াস লাইফকে, অর্থাৎ যেগুলো আমরা লাক্সারি আইটেম ইউজ করতে চাই, জীবনে উপভোগ করতে চাই, সেই উপভোগকে। আর তার জন্যই কিন্তু এই দিনটা এই বছর এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুরা, সর্বাগ্রে প্রথমেই এই দিন স্নানটা দেরি করে করবেন না, যত শীঘ্র সম্ভব এই দিন স্নান করুন এবং স্নানের জলে গোলাপ জল ফেলে স্নান করতে ভুলবেন না। শুক্র গ্রহ বলছে যে আপনি আপনার জীবনকে গুছিয়ে নিন, সুন্দর পরিপাটি থাকুন। তাই সারাদিন সুন্দর পোশাক পরিচ্ছদ পরবেন, কোনো ছেঁড়া ফাটা পোশাক এদিন পরতে যাবেন না। সকাল সকাল স্নান করবেন, স্নানের জলে অবশ্যই গোলাপ জল দেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। যত শীঘ্র সম্ভব এই দিন চুল আঁচড়াতে ভুলবেন না। অনেকেই আছে ঘুম থেকে উঠে অনেকক্ষণ চুল আঁচড়ান না, সেই স্নান করবেন তারপরে চুল আঁচড়াবেন। এই দিন এই ভুলটা করবেন না, সকাল সকাল নিজেদের চুলটা আঁচড়ে নেবেন। এর মাধ্যমেও কিন্তু আপনার জীবন অনেক বেশি পরিচালিত এবং গোছানো হয়ে উঠবে। দর্শক বন্ধুরা, এই সুন্দর দিনে অবশ্যই বাড়িতে গোলাপ ফুল নিয়ে আসুন এবং সাদা মিষ্টি নিয়ে আসুন। 2টো এলাচ নিন, মিষ্টির ওপরে 2টো এলাচ দিন এবং গোলাপ ফুল এবং মিষ্টি মা লক্ষ্মীকে দিয়ে দিন। মা লক্ষ্মীকে নিবেদন করুন, হাত জোর করে প্রার্থনা করুন আপনাদের ভালোবাসা যাতে বাড়ে, আপনাদের বন্ডিং যাতে বাড়ে। প্রেমিক প্রেমিকা বা আপনার বাড়িতে প্রতিপত্নী যারাই থাকুক, প্রেমিক প্রেমিকা দয় বা প্রতিপত্নী দয়, তারা প্রার্থনা করুন হাত জোর করে মায়ের কাছে যে আপনাদের জীবনে যেন প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়, আপনারা যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। এর মাধ্যমে শুধু প্রেম ভালোবাসায় না, আপনার আর্থিক উন্নতিও ঘটবে। দর্শক বন্ধুরা, এই দিন অবশ্যই আপনার যে লাইফ পার্টনার আছে বা ভালোবাসার যে পার্টনার এখন আছে, তাকে কিছু গিফট অবশ্যই দেবেন। এর মাধ্যমেও কিন্তু আপনি যেমন ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন, ঠিক সেরকমভাবেই আপনার আয় উন্নতিও কিন্তু বাড়বে। দর্শক বন্ধুরা, বিশেষ করে যারা পুরুষ আছে, তারা যদি মহিলাদের এদিন কিছু গিফট দেন, অবশ্যই আপনাদের আর্থিক ভাগ্য সুনিশ্চিত করতে পারবেন। কি ধরনের গিফট আপনি আপনার এই দিন লাইফ পার্টনারকে বা ভালোবাসার পাত্রকে দেবেন? দর্শক বন্ধুরা, এই দিন অবশ্যই আপনারা যে প্রোডাক্টগুলো বিউটি এনহ্যান্স করে, অর্থাৎ সৌন্দর্য বর্ধন করছে, সেই ধরনের আইটেমগুলোকে সর্বাগ্রে প্রেফারেন্স দেবে গিফট করার জন্য। যেমন ধরুন, আপনি আপনার লাইফ পার্টনারকে এদিন গোলাপ ফুল দিচ্ছেন, অবশ্যই গোলাপ ফুল দেওয়া উচিত এবং সেটা অবশ্যই রেড রোজ হলে সব থেকে ভালো, এটা আমরা অনেকেই জানি। কিন্তু তার সাথে সাথে ধরুন যদি সে মহিলা হয়, তাকে একটা লিপস্টিক দিয়ে দিলেন, কারণ লিপস্টিকটাও সৌন্দর্য বাড়াচ্ছে। তাহলে এই ধরনের কোনো আইটেম আপনাদের মাথায় আমার থেকে অনেক বেশি আছে আমি জানি, এই ধরনের অনেক আইটেম আছে যেগুলো বিউটি এনহ্যান্স করছে, সৌন্দর্য বাড়াচ্ছে, ছেলে হোক বা মেয়ে। আপনারা এই ধরনের আইটেমগুলো সর্বাগ্রে প্রেফারেন্স দিন। এছাড়া দর্শক বন্ধুরা, অবশ্যই মিষ্টতা সম্পর্কে বাড়াবার জন্য এই দিন বাড়িতেও মিষ্টি নিয়ে আসুন, যাতে পরিবারের মধ্যে মিষ্টতা বাড়ায়, অর্থাৎ যে কোনো মিষ্টি বাড়িতে নিয়ে আসুন এবং নিজেদের মধ্যেও মিষ্টি দেওয়া নেওয়া করতে পারেন, অর্থাৎ গিফট হিসাবে মিষ্টিও দিতে পারেন বা ক্যাডবেরি চকলেট এই জাতীয় জিনিস দিতে পারেন। এর মাধ্যমে সম্পর্কে মিষ্টতা আসে। দর্শক বন্ধুরা, এছাড়া যারা আরেকটু বেশি দামি আইটেম দিতে চাইছেন, তারা সোনা এবং
রূপোর জিনিস, দুটোই শুদ্ধ ধাতু এবং এই ধাতুর জিনিসও যে কোনো জিনিস আপনারা দিতে পারেন। যদি পোশাক আশাকের ক্ষেত্রে আমরা যাই, তাহলে পোশাক আশাকের ক্ষেত্রে আপনারা অবশ্যই দিতে পারেন এমন পোশাক যেটা হোয়াইট কালার, রেড কালার বা পার্পেল বা পিঙ্ক কালার, এই জাতীয় কালারের পোশাক এদিন দেবেন গিফট আইটেম হিসাবে। কখনোই ব্ল্যাক বা ব্লুকে ইউজ করবেন না গিফট আইটেম হিসাবে এই দিন। নিজেরাও এদিন কোনোভাবে ব্ল্যাক বা ব্লু পরবেন না, চেষ্টা করবেন যে কালারগুলো আমি বললাম সেই কালারের পোশাক এদিন নিজেরাও পরতে। দর্শক বন্ধুরা, কখন আপনারা এই গিফট আইটেম দেবেন, এখানেও কিন্তু শুক্রের যে এনার্জি সেটাকেই আমরা ফলো করব। শুক্র গ্রহ বলে যে ওনার যেটা পছন্দ সেটা হচ্ছে সন্ধেবেলা, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে। আপনারা যেই সমস্ত আয়োজন আপনাদের প্রিয়জনের জন্য করেছেন সেটা কিন্তু চেষ্টা করবেন সন্ধেবেলার পরের দিকে করতে, অর্থাৎ গিফট আইটেম দেওয়া নেওয়া সেটাও সন্ধেবেলার সময় আপনারা করবেন, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে আপনারা এটাকে করার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, এই দিন আপনারা কোনো জায়গায় যেতে পারেন যেখানে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে। কেন? আমি আগেই বললাম ডিম লাইট, অল্প আলো শুক্র গ্রহের বেশি পছন্দ। তাহলে এই দিন আপনাদের যে খাওয়ার আয়োজন ডিনার সেটা আপনারা করতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার। দর্শক বন্ধু, এইরকমভাবে শুক্র গ্রহের যে এনার্জি সেটাকে যদি আমরা সারা দিন ধরেই সেইভাবে যদি আমরা এই দিন চলাফেরা করি এবং সেইভাবেই যদি আমরা সমস্ত আয়োজন করি, তাহলে অবশ্যই অবশ্যই শুধুমাত্র ভালোবাসাই বৃদ্ধি হবে তাই না, আমাদের জীবনের আর্থিক বৃদ্ধিও ঘটবে। বন্ধুরা, আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর আজকের পর্ব বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভ্যালেন্টাইন্স ডে এর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।